নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো কী পরিমাণে গলাটা ধরে গিয়েছে বন্ধুরা। প্রচণ্ড আমার শরীরটা খুবই খারাপ, কিন্তু ভালো হয়নি খুব একটা। আজকের আবার জ্বর শুরু হয়েছে, আবার সর্দি কাশি জ্বর ঝেপে ধরেছে। তবুও সকালবেলা স্নান করে এই যে মহাষ্টমী, আজকের পুজো হবে। তো দেখো বন্ধুরা, মহাষ্টমীর অঞ্জলি দেব বলে এই যে রেডি হয়ে প্যান্ডেলে গিয়েছি। তো দেখো এই যে সব থালাগুলো সব সাজানো হয়ে গিয়েছে। তো আমার যেহেতু শরীরটা খারাপ, আজকে আমি সত্যি বলতে পুজোর কোনো কাজকর্ম সেইভাবে করতে পারিনি। তো অঞ্জলিটা যেহেতু দেব, তো সেই জন্য স্নান টান সেরে একটা শাড়ি পরে চলে গেলাম। তো দেখো বন্ধুরা, গলার ভয়েসটা এতটাই ধরে গিয়েছে যে আমি কথা বলতে পারছি না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার গলাটা শুনে। তো দেখো এবার সবাই অঞ্জলি দেব বলে মোটামুটি সবাই দুর্গা দালানে চলে এসেছি। তো এই যে দেখো আমি এই যে এখানে বসছি, তো কিছু কিছু ছবি একটু তুলে নিলাম এখানে বসে, যেহেতু ফেসবুকে একটু ছবি পোস্ট করতে হবে। তো সেই জন্য আমার একটা দেওরের ছেলেকে দিয়ে একটু ছবি তুলিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে আমি পরেছিলাম লাল সাদার একটা ঢাকাই জামদানি আর লাল ব্লাউজ পরেছিলাম। এটা শাড়িটা নতুন নয়, যদিও কেনা ছিল। তো পুরনো শাড়ি, নতুন নয়। নতুন শাড়ি পরলে প্রচুর গরম হচ্ছে বন্ধুরা, প্রচণ্ড প্রচণ্ড ঘেমে যাচ্ছি। তো নতুন শাড়ি পরতে পারিনি, আর শরীরটাও তো প্রচণ্ড খারাপ। তো সেই জন্য এই শাড়িটাই পরেছি। তো এই যে দেখো বন্ধুরা, এবার আমাদের পুরোহিত মশাই বললেন যে এই কিছুক্ষণের মধ্যেই অঞ্জলি শুরু হয়ে যাবে। তো সেই জন্য তার আগে একটু ভিডিও ছবি টবি তুলছিলাম। তো গতকাল রাত্রের দিকে আমি একটু বারুইপুরে ঠাকুর দেখতে গিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে ভিড় হয়েছিল, এত লম্বা লাইন দেখে সব দেখতে পারিনি। কাছাকাছি দু একটা দেখে বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর এই যে দেখো বাড়িতে, এই যে সকালবেলা স্নান করে যখন দালানে গেলাম, দুর্গা দালানে, তখন আমার একটা যা বলল, তোমার যেহেতু শরীরটা খারাপ, তো তুমি বসে বসে এই পদ্মফুলগুলো কোঁড়া অবস্থায় আছে, মানে কুঁড়ি অবস্থায় আছে, তুমি একটু ওগুলো ডানা মেলিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে দাও বললো। তো আমি একা একা করতে যাচ্ছিলাম, তো সেখানে আরও দুই যা ছিল, তারা বলল আমরাও করব একসাথে। তো এই যে দেখো আমাদের পাড়ারই এই দুজন যা আছে, পাড়ারই যা, এদেরকে সাথে নিয়ে আমি এই যে পদ্মফুলগুলো সব ফোটানোর কাজে ওরা আমাকে সাহায্য, ওরাও অনেকগুলো করলো, আমিও করলাম। এই যে দেখো অনেক, পুরো একটা ঝুড়ি ভর্তি পদ্মফুল, 108টা পদ্মফুল তো লাগে দুর্গাপূজাতে, তোমরা সবাই জানো 108টা পদ্মফুল। তো এর মধ্যে 110টা আছে, দুটো এক্সট্রা আনা হয়েছে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে আমরা সবাই গল্প করতে করতে, মজা করতে করতে কি সুন্দর করলাম। শুধু আমার শরীরটাই মাঝখান থেকে এত গুলিয়ে দিল, আর কি বলবো। শরীরটা কিছুতেই সুস্থ হলো না, পুজোর কটা দিনই অসুস্থ হয়ে পড়ে রইলাম। তাও কিছু না করলে নয়, যেগুলো একদমই না করলে নয় সেইগুলোই বাধ্য হয়ে একটু আধটু করছি। তো এবার সবাই, আমাদের প্যান্ডেলটা দেখো বন্ধুরা কেমন হয়েছে। খুব ঘরোয়াভাবে, সিম্পলভাবে, সাধারণভাবে প্যান্ডেলটা করা হয়েছে। খুব একটা যে চাকচিক্যভাবে বিশাল বড় তা না। এখানে যেহেতু এটা দুর্গা দালান করা আছে, আর তার সাথে সেট করে প্যান্ডেলটা একটু করা হয়েছে। তো দেখো বন্ধুরা, এবার অঞ্জলি দেব বলে সবাই রেডি হয়ে গিয়েছি। এই যে পুরোহিত মশাই মন্ত্র বলছেন। তো মন্ত্র, এই যে থালাগুলো দেখো, ঠাকুরের ভোগের থালাগুলো। আজকে লুচি, 5 রকমের ভাজা, সুজি, মিষ্টি, ফল এইসবের ভোগ দেওয়া হয়েছে। তো তারপরে সন্ধ্যাবেলা খিচুড়ি, পায়েস এইগুলো সব হবে, তখন আবার তোমাদের ভিডিও তুলে দেখাবো। তো আজকের কিন্তু লুচির ভোগ হয়েছে, লুচি, ফল, মিষ্টি, সুজি আর 5 রকমের ভাজা আর গোটা ফল দেয়া হয়েছে। এগুলো দিয়ে আজকের মায়ের ভোগ দেয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে মায়ের ভোগ সাজানোটা দেখো। তো এই যে দেখো বন্ধুরা, সবাই মোটামুটি এসে গিয়েছে। তো এই অঞ্জলিটা কিন্তু 3বার করে হয়েছে। প্রথমবারে আমি দিয়ে দিলাম, তারপরে আরও 2বার হয়েছে। আর এই যে দেখো সন্ধ্যারতি, সন্ধ্যা প্রদীপ জ্বালতে হয়, সেই নিয়মটা তো জানো সবাই। তো এই যে সন্ধ্যা আরতি হলো, ওটা হচ্ছে দুপুরবেলার দিকে হয়েছে। তো তখনকার ভিডিও এটা। তো এই যে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে হয়, আমিও জ্বালালাম, আমি 5টা জ্বালিয়েছি।
জ্বালিয়ে এই যে একটা প্রদীপ নিয়ে বসে আছি।